এখনই চেক করুন মনিটাইজেশন পাবেন কি না। চেক করার জন্য ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর নিজের প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আবু সাহিদ এই যে আমার ফুলার উইকলি প্রসেসে অপশানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে একটু স্ক্রল করবেন, এখানে দেখবেন যে প্রোফাইল রিকমেন্ডেশন, এই অপশানে একটা ক্লিক করবেন। দেখেন গাইস, এই অপশানটা যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনিও দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সব কিছু এলোমেলো হয়ে গেলে এই অপশানটা ঠিক রাখতে হবে। তারপরে এখানে দেখবেন যে এটা সবুজ টিক চিহ্ন আছে কি না, রিকমেন্ডেশন সব কিছু ঠিক থাকতে হবে। আমার মনিটাইজেশন এখনও চালু হয় না, এই জন্য এটা দেখায়। আমার ফেসবুক পেজগুলোর মাত্র 20 থেকে 22 দিন হলো, আর 30 দিনের আগে তো স্ট্যাটাস দিবেন, এই জন্য আমার মনিটাইজেশন চালু হয় নাই। প্রোফাইল রিকমেন্ডেশন চেক করার পর এখান থেকে একটু ব্যাক নেবেন। ব্যাক নেওয়ার পর তারপর যেই জায়গায় চেক করবেন ওপরে 3 ডটে অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্টে একটা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর তারপরে দেখবেন সাপোর্টস, এই সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পর তারপরে দেখবেন যে সাপোর্ট ইনবক্স অপশনে একটা ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর তারপরে দেখবেন রিপোর্টে প্রবলেম, এখানে নো রিপোর্টস মানে এটা যদি টিক চিহ্ন থাকতে হবে সবুজ। তারপর ইউর অ্যালার্টস, এটা তো ওই সেম টিক চিহ্ন থাকতে হবে, মানে এখানে কোনো সমস্যা নেই। তারপরে যেটা চেক করবেন এখান থেকে ব্যাক নেবেন। আমি খুব সহজ নিয়মে আপনাদেরকে দেখাইতেছি, কেউ স্ক্রল করবেন না। এখান থেকে ব্যাক নেওয়ার পর মোর অপশনে এখান থেকে ব্যাক নেওয়ার পর রিলস অপশনে একটা ক্লিক করবেন। রিলস অপশনে ক্লিক করার পর এদিকে স্ক্রল করবেন, নিউজ রিভিউ অপশনে একটা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর তারপরে দেখবেন এখানে আপনার কোনো ভিডিও রিভিউতে পাঠাচ্ছে কিনা, না একদম সব কিছু ঠিক আছে। তারপরে সবার শেষ যে সেটিংটা চেক করবেন আপনারা, মূলত এই সেটিংটা অনেকেই জানেন না, বা এই সেটিংটা গুরুত্বপূর্ণ সেটিং অপশানে যাওয়ার পর প্রথমে আপনারা দেখবেন যে সেটিংসে একটা ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, এই যে তারপরে এখান থেকে খুঁজে বের করবেন অ্যাক্টিভিটি লগ, সে অপশানে একটা ক্লিক করবেন। গাইস, এখানে আপনারা যে ভিডিও সমস্যা হয়েছে ওই ভিডিওগুলো ডিলিট করছেন, ওই ভিডিওগুলো ডিলিট হয় না, এখানে আছে ট্রাশ অপশানে ক্লিক করবেন। ওই ভিডিওগুলো সেম অপশানে আবার ডিলিট করে দিবেন, ওই অলে একটা টিক চিহ্ন মারবেন। যে এইগুলো ভিডিও আছে অলে একটা টিক চিহ্ন দিবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওগুলো ডিলিট হয়ে যাবে। এই যে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর নিচে 3 ডট অপশনে ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর যে আমি পাসওয়ার্ড দিলাম, সাবমিট অপশানে একটা ক্লিক করবেন। এই যে এগুলো সবগুলো ডিলিট হয়ে গেল। গাইস, খুব সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়েছি। এইগুলো অপশন যদি ঠিক থাকে 1 সপ্তাহের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। নিয়মিত লেগে থাকেন ফেসবুকে, হাল ছাড়বেন না। আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ফেসবুকে ইউটিউবে আমি একজন নতুন, সবাই আমাকে ভালোবাসা দিন ইনশাআল্লাহ। আমি যেন আপনাদের ভালোবাসা অনেক আপনাদের কাছে ভালো কিছু নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন। আমি এরকম চেক করার পর কয়েকদিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি ইনশাআল্লাহ।